Garot nanti bahan kita tu go hede gius go. তোর মা বাপ নাই? এর মধ্যে 2-3 মাসের ভিতর এমন কি ঘটলো যে মানে তোমাকে 1 বছর অপেক্ষা না করে নতুন বিয়ে দিতে হবে? এটা আমার আব্বু আম্মু জবাব দেবে। এটা কি আমি জানতে পারবো? আম্মু আব্বু আসুক তারপরে আমি বলবো। না তোমাকে মত দিচ্ছে নাকি অমতে বিয়েটা দিচ্ছে? আমার মতে দিচ্ছে, আমি রাজি আছি তাই। এখন ওর সাথে আমার বিয়ে হয়েছে, আমার থেকে ওকে লাগবে, ওকে না পাইলে আমি বাঁচবো না। আমি আত্মহত্যা করার চেষ্টা করবো। আর আমি যদি আত্মহত্যা করি ওটার দায় ওর ফ্যামিলি থাকবে, ও থাকবে। আনোয়ারায় ভালো লাগা থেকে ভালোবাসা হওয়া প্রেমিক জুটির প্রেমিকাকে না পাওয়ার আশঙ্কায় প্রেমিকের আত্মহত্যার হুমকি। বিস্তারিত দেখুন এম হান্নান রহিম তালুকদারের সরজমিন প্রতিবেদনে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী মালঘর গ্রামের মোহাম্মদ আব্দুস সত্তারের ছেলে মোহাম্মদ শাহিনুর ইসলাম ও রাউজান উপজেলার আশরাফনগর কপলপুর গ্রামের মোহাম্মদ আহমদ মিয়া শিকদারের কন্যা ইয়াসমিন আক্তারের সাথে উভয় পরিবারের পছন্দমতো পারিবারিকভাবে বিবাহের কথা ঠিক হলেও তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের আদান প্রদান। ইতিমধ্যে আনোয়ারা রায়পুর ইউনিয়নে এই ছেলের থেকেও আরো একটা ছেলে টাকাওয়ালা পাওয়ায় সেখানে মেয়েকে বিয়ে দিতে চাইলে মেয়ে ইয়াসমিন আক্তার বাপের ঘর ছেড়ে ছেলের ঘরে বেশ কয়েকবার চলে আসে ছেলের বাসায়। ছেলের মা বাবা মান সম্মানের কথা চিন্তা করে ততবার মেয়েকে বাপের বাড়ি দিয়ে আসে। মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করলে ছেলে মেয়ে দুজনেই পরিবারের অগোচরে পালিয়ে গিয়ে চট্টগ্রাম সিনিয়র সহকারী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নোটারি পাবলিক এর কার্যালয়ে যৌথ হলফনামায় শুভ বিবাহ সম্পাদন করে। মেয়ের পরিবার জানতে পেরে আনোয়ারা থানায় অভিযোগ করে এবং উভয়ের মধ্যে একটা সিদ্ধান্ত হয় যে মেয়ে 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এই বিয়ে দেওয়া যাবে না। তাই মেয়েকে মেয়ের মা বাবার জিম্মায় দেওয়া হয়। কথা থাকে যে মেয়ে 18 বছর পূর্ণ হলে তাদের বিয়েতে আর কোনো বাধা থাকবে না। এখন 2 মাস যেতে না যেতেই মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে দিচ্ছে, এমনটাই অভিযোগ ছেলে পক্ষের। প্রেমিক মোহাম্মদ শাহিনুর ইসলাম প্রেমিকা ইয়াসমিন আক্তারকে যদি এ জীবনে না পায় তাহলে সে আত্মহত্যা করবে মর্মে সিএসটিভি 24 কে জানান। আসসালামু আলাইকুম। এটা আমার ছেলের বড় ছেলের নাম হচ্ছে মোহাম্মদ শাহিনুর ইসলাম। তারপরে আমরা ছেলে ইয়াসমিনকে পছন্দ করছে, ইয়াসমিনের প্রস্তাব দিয়ে ফাটাইছি। আর পছন্দ আর বিয়ের প্রস্তাব লই রেগে বিয়ের প্রস্তাব লই জনের পরে আর তারা হইতে যাইবার লাগে। জনের পরে একে একে আর 3বার গিয়ে 3বারই তারা তো দেওয়ার মতো রাজি হই, আর তো আনন্দের মতো রাজি। তারপরে 3বার বইরে কই আনলে 3বার বইরে করার পরে এই দেখি দিতার মেয়েদে মাই ভাতল নিতে মানে আর ভালো ছেলে পাই এক হাতাল্লাই আর মেয়েদে বিয়ে না দেব। তো মাই ভার মুখ তুই দিয়ে গুণ আর তো ফুয়া মাইয়া বইরে করার পরে দিই তারা সম্পর্ক মানে তারা বিয়ে দিব আর তো আইনাম এই হিসাবে ফুয়া মোবাইল দিয়ে তারা দুজনে কথাবার্তা হই। তো ফুয়ার লগে আর ফুয়ার লগে বেগুন শেয়ার করছে মেয়ে পাইবে শেয়ার করার পরে ইয়াসমিন। তো ওর বাড়িও নিলাম দিয়ে রাজন। এখন এটা তো কাগজ তো দেখি দিয়ে রাজন। তো এর মেয়েদি অন্য মেয়েকে যাতে বিয়ে দিবেলে চেষ্টা করেন মায়। তো আর ফুয়ারও জানাই আবার আর ফুয়ারও জানাইনি। তো জানানোর পরে মাইবা দেখি দি এর ভিতরে 3বার আগে আর ঘর এই হসুর দলে গেছে। তাহলে 3বার যখন আগে 3বার আইন ফরো দিয়ে 3বারে মাইবারে বুঝাই কাটাই দিই। আহতে এরকম করে নয়ন তোর সুসার মানে আইনম 5 জন লইরে 10 জন লইরে আইন মাই তুই এখন যাবো। তো 3বার এরকম করে যেতে ফাটাই দিই মাই সুন্দর করে 4বারের মাথা ঈদের রোজার ঈদের পরে ঘর তুলে গিয়ে তো ঘর তুলে গিয়ে দি এ তার আসে তো আর কাছে যাতে এসে আর নজানি বলে হই নজানি ভর দিতে হবে মাইবার সন্ধান পাইলে জানাইতাম। মাইবার সন্ধান যাতে পাই আর ফুয়াতে মাইবার যাতে এসে ঘর তলে সন্ধান তো পাই খাওয়ানোর পর দি এ তার আরো জানাই জানানোর পর দি এ তার আসে। তো এই মতো ফুয়া মাইয়া দুজনে ছোড়া ফুয়া মাইয়া ভুল করছি বলে আমি ভুল করতাম না। আই দিনে দিনে টিয়া দিয়ে রে
কোড়তে টিয়া হাবাই ইয়াই মানে এভরিবের কাগজ আতত লই তো তার আর দেখা আমি গরম দেখাই না পারি ডকুমেন্ট আমি থানা থাকি। ইয়াসমিনের সাথে তোমার কিভাবে এই যে একটা কোর্ট ম্যারেজ আমরা পেলাম কিভাবে হলো এটা একটু বলবো। আমার ওকে দেখছে, দেখার পর আমি চাকরি দিয়েছিলাম, বলছে মানে কি এখানে দেখছি পছন্দ হলে বিয়ে কথা বলবো। আমি দেখছি মানে কি আড়াল থেকে দেখছি, দেখে আমার পছন্দ হয়েছে। আমার আব্বা মুখে বলছি তো ওরা গেছে মানে কি বিয়ের প্রস্তাব নিয়ে উকিল পাঠাইছে, তো ওরা রাজি হয়েছে। রোজার ঈদের পর আমাদের বিয়ের কথা ফাইনাল ছিল। তারপর আমি চাকরিতে গেছি গা, সব মানে ঠিক রোজার পরে আমাদের বিয়ে হবে। তা ওর সাথে আমার বিয়ে হবে, ওর সাথে আমি কথা বলতে পারি। ওকে একটা আমি মোবাইল দিয়েছিলাম, তো মোবাইলে আমরা কথা বলতাম। তারপর ওর মা বলছে যে মানে কি আমার সাথে বিয়ে দেবে না, আমাদের একটা ভালো ছেলে পাইছে, ওর সাথে ওর বিয়ে দিবে, আমার সাথে দিবে না। এটা মেয়ে আমাকে বলছিল। বলার পর আমি বলতেছি যেরকম হয় ওরা মুরব্বীরা বুঝবে, আমরা এখানে মানে কি ইয়ে না করি। এই যে মেয়েটা তোমার সাথে সম্পর্ক ছিল ভালো? জি সম্পর্ক ছিল। আমাকে বলছে মানে কি পালিয়ে যাইতে। আমি বলছি যে না এখন যাবো না, আগে দেখি কি হয়। ও 4 বার মানে কি আমাদের বাসায় চলে আসছে, মানে কি পালিয়ে কাপড় চোপড় নিয়ে। আমার আব্বু আম্মুকে ফাটাই দিচ্ছে। ফাটাই দেওয়ার পর লাস্টবার আবার চলে আসছে, মানে চলে আমাদের বাসায় আসে না, আর জায়গা গেছে গা, মানে পালিয়ে গেছে গা। পালিয়ে যাওয়ার পর আমাকে কল দিচ্ছে, আমি গেছি ওখানে। যাওয়ার পর যাওয়ার আগে ওদের ফ্যামিলিতে বলছে মানে কি মেয়ের কোনো সন্ধান পাইলে আমাদেরকে বলবেন। তা আমি ওদেরকে বলছি। বলার পর আমরা গেছি, যে বিয়ে করছি। আমাদের ও নিজে স্বইচ্ছে বলছে আমাকে বিয়ে করতে, আমি বিয়ে করছি। বিয়ে করার পর এখানে সকাল আমরা বাড়িতে আসছি। বাড়িতে আসার পর ওদের ফ্যামিলি থেকে মানুষ আছে, ঝগড়া করছে। ঝগড়া করার পর পুলিশ আনছে। পুলিশ আনায় আমরা দুজনকে নিয়ে গেছে পুলিশে, থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পর ওখানে পুলিশে বলছে যে মানে কি আমাদের ওর বয়স 1 বছর শর্ট আছে, বয়স পূর্ণ হলে মানে কি মেয়ের মা আমার হাতে মেয়েকে তুলে দিবে। আমরা মানছি, আমার আব্বুও মানছে, সবাই মানছে। মানার পর মেয়েরা আম্মু নিয়ে গেছে, এখানেও রাখে না, ওর নানা বাড়িতে নিয়ে গেছে। নেওয়ার পর আমরা মানছি, ওরাও মানছে। মানার পর 1 বছর পর ওকে আমাকে হাত তুলে দেওয়ার কথা। তারপর এই 2 মাসের ভিতরেই, 1 বছর হয় না, 2 মাসের ভিতরেই ওরা মানে আরেকটা বিয়ে ঠিক করতেছে, মানে আমাকে দিবে না, আরেকজনকে দিবে। ওই ছেলেটার বাড়ি কোথায়? ওই ছেলেটার বাড়ি এখানেই। আচ্ছা। তারপর আমি একবার যখন মানে কি পুলিশে যখন ওকে নিয়ে গেছে, ওরা যখন নিয়ে গেছে, আমি একবার আত্মহত্যা চেষ্টা করছিলাম। আমার আব্বু সময় ঘরের জানালা ভেঙে বাঁচাইছে। এখন আমার কথা হচ্ছে যে মানে কি ওকে আমার লাগবে, আমার ওয়াইফকে আমি চাই। এটা আমি কোনো মতে এখন ওকে আমি বিয়ে করছি, ও আমার ওয়াইফ। আমি ওর সাথে মানে কি ওকে যদি আরেকটা ছেলের সাথে বিয়ে দেয়, ওটা আমি মেনে নিতে পারবো না। কেন ও আমার এখন ওয়াইফ হয়ে গেছে, ও আমাকে এখনো ডিভোর্স দেয় নাই। এখন ওর সাথে আমার বিয়ে হয়েছে, আমার থেকে ওকে লাগবে, ওকে না পাইলে আমি বাঁচবো না। আমি আত্মহত্যা করার চেষ্টা করবো। আর আমি যদি আত্মহত্যা করি, ওটার দায় ওর ফ্যামিলি থাকবে, ও থাকবে। এই যে কাবিন, এই যে এটা একটা ডিভোর্স কাগজ পাঠাইছি না, কবে এদিন পাঠাইছি না একটা কাগজ। এটা কই? এটা ওরা না জানে, ওদের কাছে পাঠাইছি না। তোমাদের কাছে আছে না এটা ডিভোর্সের কাগজটা আছে? এটা আমার থেকে নাই, আমার আব্বুর থেকে। মানে এটা তো ঠিক না যে তোমরা একটা সম্পর্কে ছিল বিদায় পালিয়ে গিয়ে কোর্টে বিট করছো। এই মাঝখানে এই 2-3 মাসের মধ্যে যে আবার অন্যত্রে বিয়ে হওয়া এবং বিয়ে দেওয়া, এটা একটু বোধগম্য হচ্ছে না আর কি, সেজন্য জানো। আচ্ছা আমি একটা কথা বলে, আম্মা আব্বু আসুক, আমার আম্মু যতক্ষণ আসে তখন আমি কথা বলতে পারবো না। আমি যেটা বলার সেগুলো বলছি, যতক্ষণ আমার আব্বু আম্মু আসতে পারবে না তখন আমি কথা বলতে পারবো। আমরা কথা বলবো। এই যে এদের একটা অভিযোগ যে ছেলের সাথে মেয়ের কথাবার্তা ঠিক করে পরস্পরে অদা ভঙ্গ করে অন্যত্রে বিয়ে দিচ্ছে, এই সম্বন্ধে আপনি কি জানেন? এই সম্বন্ধে আমি যখন বিয়ের কথাবার্তা চলতেছে, ওদের পছন্দ হয়েছে, ছেলের মা এসে বলতেছে বোন একটা প্রস্তাব নিতে হবে থেকে, আমার ছেলে মেয়ের থেকে একটা মেয়ে পছন্দ হয়েছে, মেয়েটার বাড়িতে তো কোথায় আমাদের ঘরের পিছনে। আমি গেছি আর ওদেরকে সালাম দিয়েছিলাম, ওয়ালাইকুম সালাম আপনাকে, আমি সামনের গলি থেকে আসছি, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। তো ছেলের বাবা বলতেছে কি বলবেন, আফা বসেন, আপনার সাথে কি বলবেন বলেন, অসুবিধা নেই। তো বলতেছে আপনাদের মানে কি
আমাদের লাইনের আপনাদের ওই মেয়েকে পছন্দ হয়েছে, আপনাদের মেয়েও নাকি ওকে চয়েস করে, তো এখন ওরা প্রস্তাব পাঠাইছে আপনাকে, ওদেরকে বই দেখতে দেবেন কিনা সেটা জিজ্ঞাসা পাঠাইছে। হঠাৎ বাবা বলতেছে অসুবিধা কি, এটা সাদিয়ার ভাই না, সাদিয়াদের ঘর থেকে আসছেন আপনি? আমি হ্যাঁ। হয়তো অসুবিধা নেই, ওরা নিজেরাই তো আসলে থাকতো, ওদের সাথে তো আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া আসা যাওয়া বই দেখ, আমার মেয়ে সারাদিন ওখানে থাকে, তো অসুবিধা কি, আপনাকে কেন পাঠাইছে কষ্ট করে? আচ্ছা অসুবিধা নেই স্যার, আমি চা খেতে পারবো না, আমার বাচ্চা আছে, আমার জলসা যেতে হবে। আসার পরে ওদেরকে আমি 5 মিনিট পরে এখানে এসে বলছে ওরা গেছে, তোরা যেতে বলছি তোরাই যা, ওরা বই দেওয়ার মতন কি। হাতে ছেলে একদম ওদের সবকিছু হয়ে গেছে, ওরা একদম মিলছিল। লাস্টে গিয়ে দেখতেছি এখন ছেলে মেয়ে ওরা নিজেরা বিয়ে করার পর থেকে দেখতেছি পুলিশ এসে বা নিয়ে গেছে, এরপর নাকি এখন শুনতেছি মেয়ে অন্য থেকে বিয়ে দিচ্ছে। মহিলা যেতে নাকি আর বাসার সামনে দাঁড়িয়ে যায় বলে, আর পর মা হদ্দার মাই বউ খুব সুন্দর বলে, সুন্দর যেতে নাকি হই এখন মাই বউ বাড়ি ঘর খবর বলে, মাই ঘর বাড়ি ঘর খবর তো যায়, দেখি তার পিছনে 50 ফুট জায়গা ওর বাড়ি, ফের দূরের ভিতরে মাই ঘর গার্জিয়ান যেতে নাকি ভাই আমি উকিল ধরিয়ে উকিল পাঠাইলাম। উকিল পাঠানোর পর দিয়ে একে 3 বের বৈঠক দিই, বৈঠকের মধ্যে মাই ঘর দিব হই, তার কারণ ও গুচ্ছি গ্রামের মানুষ, আমি গুচ্ছি গ্রামের মানুষ, দুজন করি এই জায়গার ভিতরে। এখন 3 বের দহনের দিবি বলে হনের ফরদি, এখন 4 বের মধ্যে তারা উল্টে দিই, আর পর নাকি আর সরস পাই তার কাছে দিয়ে দিব। এখন এই খবর গান মাই বই যাতে নাকি উনি মাই বই আর পর হাতে মোবাইল করিয়ে স্টেডিয়াম শেয়ার করিয়ে এখন তারা লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত লই দেয়, তারা একটা সম্পর্ক গড়ে উঠতে তারা একটা সিদ্ধান্ত লইয়ে ইয়ার আগুদি তারা সিদ্ধান্ত ইয়ে নইবার আগুদি আর হাতে মাই 3 বের চলিয়েছে, আর পরে 3 বের চলিয়ে ইনোর পরে দিই 3বার আমি এই ঘরে সুসর মানে উকিলের হাতে কাটাই দিই। 4 বেরের মধ্যে আর ঘরে তো নেওয়া হয়, তারা সিদ্ধান্ত করি বিয়ে করে ঘরে চলিয়েছি। ঘরে চলিয়ে ইনোর পরে দিই এর দূরের ভিতরে আমি মাই ঘরে জায়গা দিলাম, জায়গা দেওয়ানোর পরে দিই মাই ঘর মা বাবার কাছে খবর করলাম, কিনলে আমি একখান ওয়াদা করিতে বললে মাই বা যদি আর করে তাই তোর খবর করলি, তাহলে আমি ওয়াদা বরকালাম নয় করি। তারা এর দূরের ভিতরে যাইরা কথা হামি নেই না হতে হামি নেই, তো তারা আবার আর তো হামিন নামাকে চাই, তো হামিন নামাই ফদর মধ্যে আদির করি না আবার। তারপরে পুলিশ আনিয়ে থানার মধ্যে দিব, আমি এর দুটো করে চলে দিই জনের পরে দিই থানায় তারা তো খুঁজদিন কি ওরার বিয়ে হয়ে ঠিক নেই, তো তারাও হয়তো ঠিক। এর দূরের ভিতরে আরও জবাব দিল দিই এসে হিসাবে তুই কি সরকারি আইন মানো? আহুদি দিই স্যার আমি সরকারি আইন মানি, তো সরকারি যদি আইন যদি মানো তাহলে মাই ফুয়ার মার কাছে মাই ফুয়ার তো 1 বছর তাহন করব, তোমার বাবু তুমি লই যাও, মাই ফুয়ার মার কাছে মাই বাবু তুলে দিই। এর দূরের ভিতরে তুলে দিয়ে ইয়ার পরে দিই আমি আর পরে চলে এসেছি। এই মাঝখানে কত মাস হয়েছে এই যে এই অ্যাডের ভিতরে বডির পর 2 মাস মোটামুটি চলো 2 মাস। এখন কি অবস্থা? এখন আর অবস্থা হল এখন এটা উনি দিই তারা নাকি আরেক জায়গার মধ্যে মাই হয়ে গেল বিয়ে ঠিক করে গেল। এখন ঠিক করে গেলানোর পর দিই আইন তোমার আছে বিশেষ সাহেব বলে অনারা রাখো আননি, অনারা আছে আসছি, তো এখন বালামন্দ বিচারি অনারা আর গড়ে দিবেন আমি এতটুকু চাই। অনার মানে নেব অনার ফোয়ার বৈশিপে অনফেকশন হয় ইহলে সার্ভিস চলিতে কামনা করুন বেগুন ইনশাআল্লাহ। কিন্তু এখন অনারা ইয়েন কিভাবে আরে মানে ডিসাইড করে দিবেন ইয়েন তোমার আগা কোনো বেগুন দিবার প্রবলেম নেই, এখন তারা তো হইনি হারে ঠিক আছে না, এখন এই মাংস তুই ইচ্ছে করে তুমি গিয়েছে না, তো তুই যে করো তো বাইরে গিয়েছি আর তোর মাথার আইনা মাসাল্লাহ হাবু হাবা তো তুই গিয়েছ রে মাসে তোরা মোবাইলত কল দিয়ে কল রিসিভ করার আমি এখন মোবাইলত কল দিই, তারপর মোবাইলত কল দিয়ে রোগ মানুষেরা তো হয় দিই আর দিই ওরা কিনা আর্জেন্ট অ্যারেস্ট হোক বেশি দেওয়া হয় মাদার একদম মন্দিরের সামনে তো এসে আয়ারে তো বলা তেলা তো হাঁটা আছে তেলা তো 10:30 ওরা যেতে বলে তেলা 10:30 ও ওই তেরা আসিন তো কয় বেড়া আসি না
এই পরিস্থিতি কেন লইলে তারপরে বড় কিন্তু কি হানি আছে তাহলে আর হাজির করে নি মেয়েরা বিয়ে করে দিলি আর তোর কথা বে ইনকে হাজির ওর করতে না না এটার ওর গোষ্ঠী হলা নাই রাতে বাইরে তো না হাজিরে কল করে দিতে না তারা রাতে আর জোয়ান নাই জোয়ান বল করে তা বাবু দিয়ে রে বাকি সর তারা তো লাল বাইরে চলো হাজার সামলাই একা একা বাবা মরে গিয়ে তো আমার না এখন হাড়ে বাতলা না তো আর মানে তুমি যে ইয়া বলতে তো তোমার জার্মানি মানে যে বিয়ে বয়স হয়ে না ওই যা আর স্যার 5 মাস আছে 18 বছর নাকি মানে ফুরইব তখন কে হামে গেছে না কি প্রবলেম হচ্ছে আচ্ছা কি লাইন চালে দি বয়স না হইলে অত কুটমিস কুটমিসে গেলে সরকার মজবুত হামে তোমরা কিন্তু আবার বয়স দাও দিলে না হামে বইলে চলা চালে দি ঠিক আছে না তোর আর ভিডিও করে লাভ কি আর বোধ হালিয়ে যে বলা মতো আগে তালা চাল দি হারিয়ে তো আর নাই আইন কাম করতো আইন এটা বহা ঘর এবার আইন আবার লাস্ট বহু জোর অবস্থা করে বল খেয়েছি আর এখানে কিছু কর তুমি হইতে লবি হবো না বুঝো কিল্লাইবে নাই বাহাতে মানে সাইক সাইক লাল লাল হওয়া সাইক সাইক আর ঘর